নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটার বিষয় কি করে সাফল্য পাওয়া যায়। আমরা জীবনে প্রত্যেকেই সফলতা চাই, সাফল্য চাই, কিন্তু সেই সাফল্য কিভাবে অর্জন করা যায় সে সম্বন্ধে আমাদের সঠিক ধারণা সবসময় থাকে না। আমাদের জীবনে বিভিন্ন মানুষ আমাদের পরামর্শ দেয় কিভাবে সফলতা লাভ করা যায়। সেই সব পরামর্শ অনেক সময় আমাদের কাজে লাগে, অনেক সময় লাগে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিখ্যাত অর্থনীতিবিদের একটা রুলস বা নিয়ম সম্বন্ধে। সেই নিয়মটার নাম 80-20 নিয়ম বা 80-20 রুলস। এই 80-20 রুলস মতবাদটি প্রথম আমাদের জানিয়েছিলেন ইটালির বিখ্যাত অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো। 1897 সালে ভিলফ্রেডো প্যারেটো, যিনি ইটালির একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি এই মতবাদটি প্রচলন করেন। যদিও এই মতবাদটি প্রধানত তিনি বলেছিলেন অর্থনীতির ব্যাপারে, কিন্তু এই 80-20 রুলস যদি আমরা জীবনে মেনে চলি তাহলে আমরা খুব সহজেই সফলতা লাভ করতে পারবো। এখন দেখে নেই এই প্যারেটো কর্তৃক প্রবর্তিত 80-20 রুলস কিভাবে কাজ করে এবং কিভাবে সেটা মেনে চললে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারবো। ধরা যাক একটি চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে আর তাতে সিট সংখ্যা আছে 4000। তাতে আবেদন করে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। কিন্তু এই 10 লক্ষ পরীক্ষার্থী তো আর চাকরি পাবে না। প্যারেটোর মতে এই 10 লক্ষ আবেদনকারীর মধ্যে মাত্র 20% সিরিয়াস থাকে, আর 80% ওই কারোর কথায় বা এই দিতে হবে তাই দিচ্ছি, বা পরীক্ষা হয়ে গেছে কি করব বসে থেকে, তাই বাবার কথা অনুযায়ী অ্যাপ্লাই করছি, এইভাবে আবেদন করে। 10 লক্ষ পরীক্ষার্থীদের 20% মানে 2 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে তুমি চলে এলে। এই 2 লক্ষ আবেদনকারীর মধ্যে আসাটা তোমার সিরিয়াসনেসের উপর নির্ভর করছে, কারণ তুমি আবেদনের পর থেকে পরীক্ষা অবধি তুমি খুবই সিরিয়াস থাকবে, তুমি বিভিন্ন অ্যাকশন নেবে যাতে তোমার প্রিপারেশন ঠিক হয়। এবার দেখতে হবে এই পরীক্ষা দেওয়ার জন্য তুমি কি সক্ষম, মানে তোমার ক্যাপাবিলিটি আছে কিনা। কারণ ধরো আমি মনে করলাম আমি ফুটবল প্লেয়ার হব, কিন্তু আমার সিরিয়াসনেস আছে, কিন্তু আমি ক্যাপাবল নই, আমি দৌড়তে পারি না, তাহলে কিন্তু আমি সিরিয়াস থাকলেও কিন্তু সেই ফুটবল খেলায় সফলতা পাবো না। ঠিক তেমনি যে পরীক্ষার যা সিলেবাস সেইটাকে অর্জন করার কি ক্ষমতা বা ক্যাপাবিলিটি আমার আছে, তাহলে সেই প্যারেটোর 80-20 রুল অনুযায়ী 2 লক্ষের 20% মানে 40,000 আবেদনকারীর মধ্যে চলে এলাম। এবার ধরে নিলাম তুমি হচ্ছে খুবই সিরিয়াস এবং তুমি হচ্ছে খুবই সক্ষম বা ক্যাপাবল সেই পরীক্ষায় বসার জন্য। তাহলে কি তুমি চাকরি পাবে? অবশ্যই নয়, কারণ তুমি এখন আছো 40,000 পরীক্ষার্থীদের মধ্যে, কিন্তু সিট আছে মাত্র 4000। আমি আবার বলছি, সেই 10 লক্ষ আবেদনকারীর মধ্যে তুমি যদি 40,000-এর মধ্যে আসতে চাও, তাহলে তোমার ওই পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাকে ক্যাপাবল হতে হবে, তোমাকে সক্ষম হতে হবে সেই পড়াটা অর্জন করার জন্য। তাই এবার দেখতে হবে তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারছো, তুমি কতটা সময় দিতে পারছো, তুমি কতটা তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সময়টাকে কাজে লাগাতে পারছো তার উপর। তুমি কিভাবে ট্রেনিং নিচ্ছ, তুমি কি হার্ড ওয়ার্ক করছো না স্মার্ট ওয়ার্ক করছো। স্মার্ট ওয়ার্ক মানে সেই পরীক্ষাতে কি ধরনের প্রশ্নপত্র আসে, কি ধরনের কোশ্চেন কোন টপিক থেকে বেশি আসে, সময় ধরে প্র্যাকটিস করা, এই ধাপগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। অনেকটা সময় ধরে নিয়ম করে তোমার পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে সময় ধরে। টাইম ম্যানেজমেন্ট ভীষণ দরকার। আর যদি তুমি এই স্যাক্রিফাইস করতে পারো তাহলে তুমি কোথায় এলে? সেই প্যারেটোর নিয়ম অনুযায়ী তুমি সেই 40,000-এর 20%-এর মধ্যে চলে এলে। তার মানে তুমি ঢুকে গেলে 8,000 আবেদনকারীর মধ্যে। কিন্তু এখনো কিন্তু তোমার চাকরি নিশ্চিত নয়, কারণ সিট হচ্ছে 4000 আর তুমি এসেছো কোন গ্রুপে? 8,000 গ্রুপে। তোমার চান্স এখন 50%, 100% কিন্তু নয়। এবার
এই 50% থেকে 100% কি করে করা যাবে? এই 100% করা যাবে নিশ্চয়ই। পরীক্ষার নির্দিষ্ট দিনে তুমি কি 100% সুস্থ আছো? এটা দেখতে হবে। তুমি কি সঠিক সময়ে বেরিয়ে সঠিক সময়ে পরীক্ষা হলে পৌঁছেছো, না দেরিতে পৌঁছেছো? দেরিতে পৌঁছলে তোমার যে টেনশন হবে, তাতে কিন্তু তুমি তোমার পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। প্রশ্নপত্র নিয়ে ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে উত্তর লেখা, সেই প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে। অনেক সময় প্রশ্ন আমরা সঠিকভাবে পড়ি না বলে ভুল উত্তর দিয়ে চলে আসি। আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা কিন্তু ভীষণ ভীষণ দরকারি, কারণ কতটা সময়ে আমরা কতটা উত্তর করব তার উপর নির্ভর করছে আমাদের রেজাল্ট। আমরা যদি করতে করতে সময় শেষ হয়ে যায়, প্রশ্নপত্র শেষ করতে না পারি, তাহলে কিন্তু পরীক্ষায় আর পাশ করা হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে অবজেক্টিভ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। আমাদের লোভ সম্বরণ করতে হবে, কারণ আমরা জানি সঠিকভাবে যদি আমরা না জানি উত্তর, তাহলে কিন্তু কখনোই আমরা উত্তর দেব না। যদি আন্দাজে উত্তর দিতে গিয়ে কোনো ভুল হয়, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং এর মধ্যে আমরা পড়ে যাব। সেটা আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অন্তরায় হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে লাক বা ভাগ্য। সেটার কিছুই নয়। তুমি হয়তো যে বিষয়টা পড়ে গেছো, যে বিষয়টায় তুমি দক্ষ, সে বিষয় থেকে বেশি প্রশ্ন এসছে। অথবা তুমি হয়তো আন্দাজে কোনো কোশ্চেনের উত্তর দিয়ে এসছো, সেটা ভাগ্যক্রমে মিলে গেছে। এটাকেই বলা হয় ভাগ্য। ভিলফ্রেডো প্যারেটোর দেওয়া 80-20 রুল, যেটা আমাদের ভীষণভাবে সাহায্য করছে চাকরির পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রেই, যদি আমরা এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। যদি ভিডিওটা উপকারী বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার, সবাই ভালো থেকো।